আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, আপনারা কাছ এবং দূর দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতে পাবেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আজকে আপনাদের সম্মুখে এই মুহূর্তে আমি হাজির হয়েছি পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরি সনে রমজানের রোজা ফরজ হওয়া বিধান নাজিল হলে আশুরার রোজা ঐচ্ছিক হিসেবে বিবেচিত হয়। আশুরা দিবসে রোজা পালনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজের পর সর্বাধিক উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজে পালন করেছেন, উম্মতকে রাখার প্রতি উৎসাহিত করেছেন। তাই এর পূর্ণ অনুসরণ ও আনুগত্যের মধ্যে নিহিত রয়েছে উম্মতের কল্যাণ। আবু কাতাদা সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেওয়া হয়। মুসলিম। হাদিস আরো বর্ণিত আছে, আশুরার দিনের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, এর ফলে আগের বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগে কুরাইশরা আশুরার দিন রোজা পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সেকালে রোজা পালন করতেন। মদিনায় এসে তিনি রোজা পালন করতেন এবং অন্যদের নির্দেশ দিলেন। রমজানের রোজার আদেশ নাজিল হলে আশুরার দিবস বর্জন করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা আল্লাহর মাস মুহররমের আশুরার রোজা। সুনানে কুবরা। আশুরার রোজা রাখত অন্যরাও। মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি নাসারা তো এই দিনকে বড় দিন মনে করে, আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তাদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যেহেতু এদিন একটি রোজা পালন করে, আগামী বছর ইনশাল্লাহ আমরা এই 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশুরার দিনে অন্য একটি আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিন আপন পরিবার পরিজনের মধ্যে পর্যাপ্ত খানাপিনার ব্যবস্থা করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন পুরো বছর তার রিজেকে বরকত দান করবেন। তাবরানী। উল্লেখিত হাদিস সম্পর্কে আল্লামা ইবনুল জাওজি সহ অনেক মুহাদ্দিস আপত্তিজনক মন্তব্য করলেও বিভিন্ন সাহাবী থেকে ওই হাদিসটি বর্ণিত হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সহ অনেক মুহাক্কিক আলেম হাদিসটিকে গ্রহণযোগ্য আমলযোগ্য বলে মন্তব্য করেছেন। জামিউস সগীর। এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। মুসলিম। জামে তিরমিজি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রমজান ও আশুরার যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখা আদেশ করবেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জনৈক সাহাবী করেছিলেন, তখন আমি তার কাছে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পর যদি তোমরা রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্য জাতির তওবা কবুল করবেন। জামে তিরমিজি। আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে এসেছে, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য ত্যাগ করো। আশুরার আগে বা পরেও একদিন রোজা রাখো। মুসনাদে আহমদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আশুরার রোজা রাখার তৌফিক যেন দান করেন এবং আশুরার রোজার ফজিলত যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আমরা প্রত্যেকে যেন আশুরার রোজা রাখতে পারি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কাজে লাগাতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছিলেন তার উম্মত হিসেবে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।